আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন মুরতাসফি আছি আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তাই ভিডিওটি দেখার শুরুতেই আপনাদের সকলকে আগে আমন্ত্রণ জানাবো যে অন্তত 2-3 মিনিট সময় হাতে নিয়ে আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যদি সময় না থাকে তাহলে আপনি পরবর্তীতে দেখবেন। তো আসি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমাদের মসজিদ বন্ধের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে। আসলে এই মসজিদ বন্ধের ইস্যুটিকে আমি সমালোচনাও করছি না, বা এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু যৌক্তিক না সেটা মাপার মতো যোগ্যতা যেহেতু আমার নাই, সেটাকে আমি পরিমাপও করছি না। আমি সাধারণত আমার যে খারাপ লাগার বিষয়টা, এই ইস্যুটাতে যে জায়গাটা খারাপ লাগছে আমার ব্যক্তিগত মতামতটুকুই আমি শুধুমাত্র ভিডিওতে শেয়ার করছি। জানি না আপনাদের কারো কারো কাছে এটা ভালো লাগতেও পারে বা কারো কারো বিরুদ্ধেও কথাগুলো আমার হতে পারে, কিন্তু আসলে আমি ওগুলো চিন্তা করে আমার ভিডিওটা তৈরি করছি না। আমি শুধুমাত্র আমার মতামতগুলো শেয়ার করব, যার কারণে ভিডিওটি করা। আবার সেটি মূল্যায়ন করা এবং কীভাবে মূল্যায়ন করবেন সেটা সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপর। তো রিসেন্টলি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোতে বড় বড় মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো প্রথমেই যদি আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি, আসলে মানুষ বিপদে পড়লে কার কাছে শরণাপন্ন হয়? নিশ্চয়ই তার সৃষ্টিকর্তার কাছে। আর সৃষ্টিকর্তার কাছে শরণাপন্ন হওয়ার জন্য আমাদের পবিত্র স্থানগুলো হচ্ছে মসজিদ, কিংবা আল্লাহ যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করেন ওই জায়গাগুলো, ওই স্থানগুলো। তো আসলে আমাদের এই বিপদের মুহূর্তে যদি আমাদের ওই স্থানগুলোই বন্ধ থাকে তাহলে আমরা যাবোটা কোথায়? এখন অনেকেই বলতে পারেন এই যে মসজিদগুলোর কারণে যে জামায়াতে অনেকগুলো মানুষ নামাজ পড়বে, যার কারণে অনেক সমস্যা হবে, এই জন্য মসজিদগুলো বন্ধ করা হচ্ছে। তাহলে যদি আমরা নর্মালি একটু চিন্তা করি যে মসজিদে প্রবেশের আগে যেহেতু আমাদের শপিং মল, হসপিটাল, বিভিন্ন জায়গায় প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাতে এন্ট্রি করার শুরুতে আমাদেরকে করোনা টেস্ট করা হচ্ছে, তারপর আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, তাহলে মসজিদগুলোতে কি এই ব্যবস্থাটা করা যায় না? যে মসজিদে একজন করে দারোয়ান থাকবে, তার হাতে টেস্টিং মেশিন থাকবে, প্রয়োজনে করোনা ভাইরাস টেস্ট করে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। যে যাদের করোনা আছে তারা ভিতরে যেতে পারবে না, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, এবং হসপিটাল নিয়ে যাওয়ার জন্য মসজিদের সামনে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক, যেটি দিয়ে কোনো করোনা ভাইরাস যদি ওইখানে শনাক্তকরণ হয় তাহলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হবে। আর যাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো সম্ভাবনা নেই তাদেরকে যেন মসজিদে জামাতের সহিত নামাজটুকু আদায় করতে দেওয়া হয়। তো আমি এই দাবিটা যথাযথ কর্তৃপক্ষ এবং সকলের কাছে জানাচ্ছি, বা আমার এই ভিডিওটি আপনারা যদি নিজেরা বিবেক দিয়ে চিন্তা করে যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করো, অবশ্যই কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সুযোগ দিবেন। আর আশা করছি সবাই এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনার কিছু কথা বলা উচিত, আপনি কথা বলে ভিডিও করে আপনার মতামতটা জানাতে পারেন, অথবা আপনি যদি ভিডিও করতে আনইজি ফিল করেন তাহলে আপনি আপনার লেখালেখির মাধ্যমেও আপনার ওপিনিয়নটা আপনি জানাতে পারেন যে আসলে আপনি কি চান, মসজিদটা কি বন্ধ হয়ে যাক নাকি মসজিদটা চালু থাকুক। তো আমার যে পার্সোনাল ওপিনিয়নটা, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই আবেদনটাই জানাবো যে আপনারা মসজিদগুলো প্লিজ বন্ধ করবেন না, আমাদের মসজিদগুলো চালু রাখেন। প্রয়োজনে আপনারা মসজিদগুলোতে প্রোটেকশন বাড়ান, যে যাদের করোনা ভাইরাস সংক্রমণ আছে বা করোনা ভাইরাস সংক্রান্ত সমস্যাগুলো যাদের আছে তাদেরকে আপনারা মসজিদে যেতে না দেন, কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরকে আপনারা মসজিদে যাওয়ার সুযোগটা করে দেন, কিংবা জামাতে নামাজ পড়ার প্রতি উৎসাহ করুন। কারণ আমরা যখন খুব বেশি মহামারীতে পড়ি বা খুব বেশি বিপদে পড়ি তখন আল্লাহ যে মাধ্যমটা পছন্দ করেন আমরা সেই মাধ্যমটাতেই আল্লাহর কাছে বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আর আল্লাহর কাছে পৌঁছানোর আমার মতে সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজ। আর যেহেতু এই নামাজটা পড়ার জন্য আমাদেরকে নির্দেশনা হচ্ছে জামাতে আদায় করা, যে কোনো ব্যক্তি জামাতে অবশ্যই, সে যদি পুরুষ হয় নামাজটাকে জামাতেই আদায় করতে হবে। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে বিষয়গুলো ভিন্ন। তো এই জামাতে আদায় করার বিষয়টি যদি আমাদের কাছে না থাকে তাহলে আমি আল্লাহর কাছাকাছি কিভাবে যাচ্ছি? হয়তোবা আমি বাসায় বসেও নামাজটুকু পড়তে পারছি, কিন্তু বাসায় বসে নামাজটুকু পড়ার চেয়ে আল্লাহর কাছে কিন্তু আমাদের জামাতে নামাজ পড়াটা বেশি পছন্দনীয়। যার কারণে আমি আহ্বান জানাবো অবশ্যই যে আপনারা আমাদেরকে নামাজটুকু পড়ার বা ওইভাবে মসজিদগুলো চালু রাখার
সুযোগ করে দিবেন। আর সবশেষে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে ভিডিওটি শেয়ার করার যোগ্য, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে মেসেজটি সবার কাছে পৌঁছায় দিবেন। আর অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর অবশ্যই খারাপ লাগলে ভিডিওটি ডিসলাইকও করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।